প্রিয় বন্ধুরা, তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা অনেক হয়ে আমার চিনুন। তো আসলে আমি টুকিটাকি ছবি আঁকাই। তো এই বেশ কয়েকদিন যাবত আমি আর ছবি আঁকাইতে পারলাম না, একটু মনে করেন জানলার মাধ্যমে আছি, একটু দৌড়াদৌড়ি করলাম। ওই নানান ঝামেলা আর কি, ব্যস্ততার মধ্যে দিন গেছি প্রায় 1-1.5 মাসের মতো। এ কারণে আর আমি আর ভিডিও আপনারা সামনে ছবি আঁকার ভিডিও দিতে পারছি না। এখন চেষ্টা করবো আগামী খাইল থেকে, বা একদিন পর থেকে, বা আজকে তো আর পারতাম না, আগামী খাইল থেকে শুরু করবো একবারে নতুন থাকি। ঠিক আছে, যাতে আপনারা যারা যারা ছবি আঁকার ইচ্ছা, বা আপনারা চাইলে আপনারা ঘরের ছোট ছোট সোনামণিরা তারা ছবি আঁকা শিখাইতা, আশা করি তারা যদি আমার এই ভিডিও দেখেন, তাইলে আপনারা আর মনে হয় আলাদা কোনো আর ড্রয়িংয়ের ক্লাস করাইন লাগতো না। ঠিক আছে, আমি একবারে নতুন থেকে শুরু করবো। যেমন অ, আ, রসই, দীর্ঘই, অ থেকে শুরু, এবং বা এক থেকে শুরু, বা এ থেকে শুরু। ঠিক আছে, ওরকম আমি শুরু করবো, যাতে তারাও খুব সহজে ছবি আঁকা শিখতে পারে। এবং ছবি আঁকার ক্ষেত্রে কিতা কিতা লাগবো, বা কোন সময় কোন পেন্সিল ব্যবহার করা লাগবো, তাও আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আসলে আমার পিছনে ওই যে যেগুলো দেখরা ছবি, এগুলো আসলে আমি আঁকাইছি। তো এইরকম স্কেচিং আপনারা সামনে তুলিয়া ধরমু, যাতে ও পর্যন্ত আপনারা নিয়ে যাইমু, যাতে আপনারাও এরকম ছবি আঁকাইতে পারেন। এবং আমি সবসময় চেষ্টা করবো যে একবারে সহজ পদ্ধতি অবলম্বন করার লাগে, একবারে সহজে আপনারা যেভাবে ছবি আঁকা শিখতে পারেন। তো বিশেষ করে আমি মনে করেন যেটা সিলেটি ভাষার কথা কইম। ঠিক আছে, এই সিলেটি ভাষা আমরা সবারই প্রিয়, এবং এটা প্রায় দেশের সবাই বুঝে। আর আশা করি আপনারা তেমন একটা প্রবলেম হইতো না সিলেটি ভাষা বুঝতে। আমি সবসময় চেষ্টা করবো আপনারা সামনে খুব সহজে কিভাবে বোঝানো যায়, এবং খুব সহজে কিভাবে ছবি আঁকা শুরু করা যায়। তো পরিশেষে বলবো, যদি আমার এই ভিডিওগুলো আপনারা যদি ভালো লাগে, বা আপনারা এরকম আরো ভিডিও চাইন, ঠিক আছে, তো কমেন্ট কমেন্ট করে কইবা। আর যদি ভালো লাগে অবশ্যই কইমু যে আমার এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। তো আসলে ছবি আঁকাটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন ছবি আঁকি, তখন কিন্তু আমরা মেন্টালিটি বা আমাদের মাইন্ড খুব ফ্রেশ হয়, এবং নতুন নতুন চিন্তাধারা, নতুন নতুন চিন্তা ভাবনার এর উদ্ভাবন ঘটে। যেমন একটা বাচ্চা যখন ছবি আঁকাত বইব, তখন এ চিন্তা করবো যেন কিভাবে ছবিটা আঁকতো, কিতা আঁকতো, কিরকম আঁকতো। যেমন এ একটা প্রজাপতি আঁকতো, এটা কিরকম আঁকতো, প্রজাপতিটা দেখতে কিরকম, এ আগে চিন্তা ভাবনা করবো। ঠিক আছে, চিন্তা করে এ ছবি আঁকবো। তাই মনে করি কিতা যে ছবি আঁকানিটা আসলে কিন্তু এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই একটু ছবি আঁকার দিকে একটু নজর দিন, কারণ এটা আমাদের দেশে ছবি আঁকার তেমন একটা আমার কাছে মনে হয় না যে এটা গুরুত্ব আছে। কিন্তু আসলে কিন্তু ছবি আঁকাটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো বাচ্চা মনে করেন যদি ছবি আঁকে, তার মানসিক বা নতুন নতুন চিন্তাধারা এমনিতেই অটোমেটিক মনে করেন তার মধ্যে উদ্ভাবন হইব, নতুন নতুন চিন্তাধারা করব। হ্যাঁ, ছবি আঁকার মাধ্যমে তার নিজেরে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাইব। তো আসলে ও অতটুকু আর কি। যদি ভালো লাগে তো অবশ্যই কইবা, কমেন্ট করবা। ঠিক আছে, আর পাশে থাকবা। চেষ্টা করবো আমিও আপনাদের সামনে খুব সহজে এরকম ছবি আঁকিয়ে তুলে ধরার জন্য, যাতে আপনারাও খুব সহজে ছবি আঁকা শিখতে পারেন। তো দেখা হইব আগামী কোনো এক ভিডিওতে। আর খুব শীঘ্রই আমি আপনাদের সামনে শুরু করলাম ছবি আঁকা।